নমস্কার, আমি অজয়। রাম রাম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের সাথে প্রতিদিন কিছু নতুন প্রেমের গল্প এবং অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে হাজির হই। আজ গল্পের লেখিকা আমাকে একটি অসম্পূর্ণ প্রেমের গল্প লিখে পাঠিয়েছেন এবং সেই গল্পটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। তাদের প্রেম শুরু হয়েছিল তিলুরুড়ি কৃপাময় হাই স্কুল আর তিলুড়ি গার্লস হাই স্কুলের মাঝের পাঁচিলের এপার ওপারে। ছেলেটি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তবে মেয়েটি ছিল পড়াশোনা ও খেলায় দারুণ। 2023 সালে মাধ্যমিকে পড়ার সময় ছেলেটি মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। একদিন বৃষ্টির বিকেলে সাহস করে সাইকেল নিয়ে গিয়ে আটকে তাকে বলেছিল, এই পৃথিবীতে তোমাকে তোমার বাবার পর তোমাকে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, সেটি আমি। মেয়েটির চোখে একটা আবেগ ভরে বার্তা ফুটে উঠেছিল, যা ছেলেটিকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল। এরপর সে পড়াশোনায় মন দেয় এবং মাধ্যমিকের রেজাল্ট ভালো করে। 2024 সালে একাদশ শ্রেণীতে গল্পের চরিত্রটি তিলুড়ি কৃপাময়ী হাই স্কুলে এসে ভর্তি হয়, যেখানে তাদের ভালোবাসার গল্পটি এক নতুন মোড় নেয়। 2024 ও 2025 সাল জুড়ে তারা তিলুড়ির কৃপাময়ী হাই স্কুলেই পড়াশোনা করেছে। এই সময়ে তাদের প্রেম এক নতুন মোড় নেয়। তারা একসাথে রথযাত্রা দেখেছে, মোহনপুরের মাঠে সময় কাটিয়েছে, বরন্তী অর্থাৎ মুরাড্ডি ড্যাম, দামোদর নদ আর বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছে। তাছাড়া বিহারীনাথের শিবরাত্রিতে জল ঢালতে যাওয়া, মেলা দেখা, সব মিলিয়ে তাদের প্রেম আরও গভীর হয়েছে। শীতের দিনে কুয়াশার মধ্যে ইটুরিতে টিউশন যাওয়া আর হাত ধরে একসাথে ঘোরার মতো ছোট ছোট মুহূর্তগুলোই তাদের প্রেমকে আরও মধুর করে তুলেছিল। 2025 সালে তারা দুজন একসাথে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল এবং দুর্দান্ত ফলাফল করেছিল। এই বছরই তারা ভরতপুরের রিতেশ কেক হাউসে গিয়ে কেক নিয়ে তাদের জন্মদিন সেলিব্রেট করেছিলেন এবং ভরতপুর ও মহিষার্ডি রাস্তায় বিহারীনাথের উড়েশ্বরী মন্দির যাওয়ার পথে জন্মদিন সেলিব্রেশন করেছিলেন। এছাড়া তারা শান্তির দোকানে সিঙ্গারা, ফুচকা ও আইসক্রিম খেয়েছেন এবং তিলুড়ির বিখ্যাত চপ, ছোলা বটরার স্বাদ নিয়েছেন আর তিলুড়ি পঞ্চায়েতে একসাথে ঘুরে বেরিয়েছেন। এরপর তারা পরিবেশবিদ্যা নিয়ে আসানসোল বিসি কলেজে পড়ার সিদ্ধান্ত নেয়। আসানসোল বিসি কলেজে ভর্তির পর তারা আসানসোলে ঘুরে বেড়ান, আসানসোলের গ্যালাক্সি মলে জামা কাপড় কেনেন, ছবি দেখেন চিত্রায় এবং মাধুরীর ছোলা বটরার স্বাদ নেন, ফুচকা খান। এছাড়া তারা ইকো পার্ক, বার্নপুরের ফেরিঘাট আর দামোদরের পুরনো ব্রিজ ঘুরে বেড়ান এবং জন্মদিন সেলিব্রেট করেন।